ফের নদিয়ায় ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার ওপরে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায় ও আতঙ্কিত এলাকাবাসী। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে গেল শুক্রবার সন্ধ্যা 7টার পর নদিয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন শান্তিপুর বিদ্যুৎ দপ্তরের পাওয়ার হাউস। সূত্র মারফত জানা যায়, এদিন 7টার পর পাওয়ার হাউসের মজুত রাখা বেশ কিছু সামগ্রীতে আগুন লেগে যায়। ফের নদিয়ায় ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার ওপরে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায় ও আতঙ্কিত এলাকাবাসী। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে গেল শুক্রবার সন্ধ্যা 7টার পর নদিয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন শান্তিপুর বিদ্যুৎ দপ্তরের পাওয়ার হাউস। সূত্র মারফত জানা যায়, এদিন 7টার পর পাওয়ার হাউসের মজুত রাখা বেশ কিছু সামগ্রীতে আগুন লেগে যায়। এই 7:45 নাগাদ ঘটেছে ঘটনা। টের পেলেন আপনারা? হ্যাঁ, টের পেলেন কখন? আমার টের পেলাম ওই যে এই সাড়ে সাতটা নাগাদ টের পেয়েছি ঘটনাটা। এখন কি অবস্থা? এখন এই যে দেখতে পাচ্ছেন এই জ্বলছে। দমকল বিভাগে হ্যাঁ, দমকল এসছে, ওনার যত তেল জাতীয় জিনিস আছে, ইলেকট্রিকের সব কিছু সরঞ্জাম। আপনার নাম? আমার নাম রাজু সিংহ। আমরা এইভাবে ওপেন মিডিয়ার সামনে আমরা মুখ খুলতে পারি না, আমাদের অথরিটির সঙ্গে কথা বলে তারপর একটা জানাবো, ঠিক আছে? মোটামুটি কয়েক কোটি টাকা সম্পত্তি গেছে, এটা বলতে পারি। ট্রান্সফর্মার ছিল এবং ওই রিলেটেড মেনটেন কিভাবে লাগলো, কি সেটা বোঝা যায়নি। সেটা আমি বলতে পারবো না, আমি পরে এসেছি, ঠিক আছে? ছেড়ে দাও। আমি হচ্ছে নির্মল সাহা, আমি এখানকার ইনচার্জ আছি। ধন্যবাদ।